আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন আমার পিচ্ছি দুটো সাইকেল এখানে রেখে যে পাশের রুমে গেছে। দেখেন পাশের রুমে ঢুকছে। রান্না করব, ফ্রিজ থেকে কি নেওয়া যায়, কি নিয়ে রান্না করব। এই যে ঘাটি দিয়ে চিংড়ি মাছ রান্না করে আসতে। চিংড়ি মাছটা দিয়ে দেখুন, চিংড়ি মাছটা ভিজাই রাখলাম। এই যে এখন শাক ভাজি করবো। শাক মূলার শাক ভাজি করে কাকা দিয়ে বাজার করাইছি। কাকা বাজার করছে, মূলার শাক আনছে, করতে বসছে। রান্না বসাই দিছি। আজকে রান্না করবো হচ্ছে শাক, মূলার শাক ভাজি, চিংড়ি মাছ দিয়ে গাঠি দিয়ে রান্না করবো। শুধু মারামারি লাগে, শুধু মারামারি। চিংড়ি মাছটা ভাজে নেবো। চিংড়ি মাছে লবণ, হলুদের গুঁড়া দিলাম, আর এই যে লবণ দিয়ে একটু মাখাই রাখতেছি। আদা বাটা দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ছেলে মেয়ে দুটাই মারামারি করতেছে, কমু কম আসছি রান্না করতে, ছেলে মেয়ে দুটাই মারামারি করতে। গাছগুলা দিয়ে দিলাম, গাছিয়া ভালো।
মরিচের গুঁড়া একটু কষাই নিই। শাকটা বাগার দেবো। শাক ভাজি হয়ে গেছে। হ্যাঁ, চিংড়ি মাছ। চিংড়ি মাছ তুমি একটা খাবে? নাও। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মজা হয়েছে? চিংড়ি মাছটা দিয়ে একটু কষাই নিয়ে তারপরে পানি দিয়ে দেবো। গাঠিটি ভালো আছে, গাঠি সিদ্ধ হয়ে গেছে। আর পরে খাওয়াবো। পানির মধ্যে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি, পরে খাই না। যাও, পরে খায় না, যাও তরকারির মধ্যে দিয়ে। এই যে দেখেন আমার রান্না শেষ। এই যে শাক ভাজি আর এই যে মাছের ডাল। দুইজন কি চেঁচানো চেঁচাচ্ছে। কাকা ডেকে নিয়ে আসলাম। কাকার বেশি করে ভাইরাল করে না। এই যে দেখেন আসামি ধরছি আপনাদের সামনে। আজকাল আসামি বলে আপনাদের কাছে কিছু বলবে। আচ্ছা আসামি কিছু বলো, দেখি শুনি, কিছু কও শুনি দেখি। হ্যাঁ, কিছু কর নাই তোমার? দেখেন আসামি খেলা আসে, বুঝছেন? কি রান্না করছো? রান্না করছি করলা ভাজি, ডাল, এরপরে ডিম, চাপলা মাছ, আলু চচ্চড়ি দিয়ে আলু চচ্চড়ি। দেখছেন, তা আসামি আমার বাসায় কাজ করে 1.5 বছর হয়ে গেছে না? আসামি 1.5 বছর হয়ে গেছে আমার বাসায় কাজ করতেছে। কাজ করে মনে হয় 4 থেকে 5 বছর না, 5 বছর কাজ করে। অনেক কষ্ট করে। হ্যাঁ, আমার বাসায় আমার কষ্ট দেখে অনেকে ই করে। সে আমার ছেলে মেয়ে জ্বালায় দেয়, সে আমার অনেক কাজ একটু করে দেওয়া যায়। ওই দেখেন আমার ছেলে তার সাথে দুষ্টামি করতেছে। যাই খা, তোমার আপা হয় না? দেখছেন কি আবল তাবল করছে আমার ছেলে। হুম, তা খালার কয় ছেলে কয় মেয়ে? খালা 2 ছেলে 1 মেয়ে। খালা তোমার পড়ালেখা করাইতে পারি না, গরিব মানুষ, কাজ করে খাই, পড়ালেখা করাইতে পারি না। বড় ছেলে এমব্রয়ডারি ঘরে কাজ করে, ছোট মেয়ে কম্পিউটারে কাজ করে, সুদা বাসে। আর আমি বাসা বাড়ি করি, অনেক কষ্ট করি। সংসার তো চালানো লাগবে। ঢাকা শহরে এমনি থাকা যায় না, ঘর ভাড়া মাপ নাই, কারেন্ট বিল, এরপরে দিয়ে সংসারের খরচ আছে, এরপরে পোলাপানির খরচ আছে। প্রত্যেক সকালে 100 টাকা করে নাস্তায়। এরপরে ছোট ছেলেরা স্কুলে ভর্তি করছি, লেখাপড়া করাইতেছি। অনেক কষ্ট করে খরচপাতি দিতে আসি। নাই তো আপনারা ভিডিও দেখেন, বেশি বেশি করে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন, যাতে আমার বাসায় কাজ করে, যাতে আমি কিছু এখান থেকে অ্যামাউন্ট পাইলে যাতে আপারে দিতে পারি, আপারে যাতে সাহায্য করতে পারি। আপনারা পাশে থাকেন আর আমার এই ভিডিওটা দেখেন। আর আপনাদের একটা ভিডিও দেবো না সাইডে, যে মাদ্রাসা ফুলাপনের কীভাবে পড়ায়, সে ভিডিও একটু সাইডে দেবো না, আপনারা দেখেন। আল্লাহ হাফেজ।
মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রাত্রি তোমায় পেলে নবীজির দান মুবারক সাদা ছিল বলে ও সাদা ছিল বলে সাদা ফুলকে প্রশ্ন করি রাত্রি তোমায় পেলে নবীজির দান মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করে রাত্রি কোথায় পেলে নবীজির ফুল মুবারক লাল ছিল বলে ও লাল ছিল বলে লাল ফুলকে প্রশ্ন করি রাত্রি কোথায় পেলে নবীজির ফুল মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ